ড্রাইভার বলতেছিল যে আপনারা গ্লাস লাগাই ফেলেন, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আমলি সমর্থিত লোক যারা তারা এই বিশৃঙ্খলা করতেছে, এটা করা ঠিক না, দেশের ক্ষতি তো। নিরাপত্তার ক্ষেত্রে, নিরাপত্তার সাথে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে কোনোভাবেই কাম্য নয়। সব মিলিয়ে আমরা আতঙ্কে আছি সাধারণ জনগণ। আসলে আমরা সাধারণ জনগণ ব্যক্তিগতভাবে হোক আর যেটাই হোক, আমরা আসলে অনেক আতঙ্কে আছি। কেননা আজকে যখন বাস থেকে আসতেছিলাম তখন ড্রাইভার বলতেছিল যে আপনারা গ্লাস লাগাই ফেলেন, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তো আসলে আমরা যে লকডাউনের কথাটা 13 তারিখে যেটা ঘোষণা করেছে আওয়ামী লীগ, সেটা আমার মনে হয় তারা কিভাবে করেছে তারাই একমাত্র জানে। তবে আমি অনুরোধ করব প্রশাসন থেকে শুরু করে এবং সিভিল, ওনারা যাতে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখেন এবং আমাদের সাধারণ জনগণের যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এরকম সিকিউরিটির ব্যবস্থা করেন। আসলে গতকাল থেকে আজকে আমি দেখলাম যে সাধারণ জনগণের চাপ অনেকটাই কম, যেটা গতকালকে আমি নিজেও বাসে উঠতে 1 ঘন্টা সময় লাগছে, আজকে সেই বাসে একদম ফাঁকা। তো সব মিলিয়ে আমরা আতঙ্কে আছি সাধারণ জনগণ। তো বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রশাসন যাতে এই বিষয়টা ভালোভাবে দেখেন এবং আতঙ্কে যে মানুষ জনগণ আছে সেই দিক থেকে যাতে ভালো একটা সাপোর্ট দিতে পারেন, এটাই আমি আশা করছি। বিগত দিনেও আমরা দেখেছি যে দোষটা একটা দলের উপরে বা একটা গোষ্ঠীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে ব্যক্তিগতভাবে যারা যখন ক্ষমতায় থাকে তারাই এগুলা করে এবং যারা ক্ষমতার বাইরে চলে যায় তখনও তাদের সেই স্বভাবটাই থেকে যায়। তো আমি আশা করব এই দিক থেকে যাতে বিরোধী দলগুলো সরে এসে সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা দিয়ে এবং সাধারণ জনগণকে ভালোবেসে যাতে সোনার বাংলাদেশকে ভালোভাবে গড়তে পারে। সবারই দুষ্গুণ থাকতে পারে, ওই দুষ্গুণ এবং আতঙ্ক এবং জ্বালাওপোড়া এগুলা থেকে বেরিয়ে এসে আমি আহ্বান করব যে আমাদের যে সোনার বাংলা সেটা গড়ার স্বপ্ন এবং বাস্তবে যাতে রূপ দেয়, সেটাই আমি আশা করছি। গত 2 দিন যাবৎ আমি নিজেও দেখেছি, গুগলে বা নিউজে দেখেছি, যারাই করতেছে বা যারাই করেছে এটা সত্যিই খুব দুঃখজনক। এবং এতে করে আপনার জনগণের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে এটা খুবই আতঙ্ক বিরাজ করতেছে এবং সবার মনে একটা দুর্ঘটনা ঘটে যাবে, একটা বিপজ্জনক হতে পারে, বিষয়টা এরকম পর্যায়ে চলে গেছে। এটা কোনোভাবেই কাম্য নয়। জনগণের শান্তির জন্য রাস্তাঘাটে চলাফেরা করি আমরা, নিরাপত্তার ক্ষেত্রে, নিরাপত্তার সাথে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে কোনোভাবেই কাম্য নয়। যে কোনো সমস্যা বা যে কোনো ধরনের রাজনৈতিক প্রেক্ষাপট হলে কোনোভাবেই নিজেদের দেশের ক্ষতি করা বা জনগণের নিরাপত্তার স্বার্থে ক্ষতি করা উচিত নয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এবং আমি দেখেছি গত 2 দিন যাবৎ গুগলে বা ইউটিউবে এই বিষয়ে অনেক নিউজ হচ্ছে আগামীকালকে লকডাউনে এসে। এতে করে দেশের কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয়। জনগণের স্বার্থে, জনগণের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এগুলি চিন্তা করা উচিত সকলেই। এবং এখন যে ঘটনা ঘটতেছে এগুলির ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। বাসে আগুন লাগান, এটা একমাত্র তারা দেশে ভালো চায় না, তারাই লাগাইতেছে। আমলি সমর্থিত লোক যারা তারা এই বিশৃঙ্খলা করতেছে, এটা করা ঠিক না, দেশের ক্ষতি তো। সেটা আমরা কি বলবো, সেটা আদালত বলতে পারবে। লকডাউন আমি এটা পালন করতে পারবো না। যত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আছে, জনগণ আছে, এদেরকে প্রতিহত করবো অবশ্যই। আওয়ামী লীগ দেশপ্রেমিক দল তালিকার এরম জ্বালাপোড়া করতো, এরম করতো না, এটা তো ঠিক হতো না, দেশের ক্ষতি হতো আমি মনে করি আর কি।